মনোহর নগরীর একটি জঙ্গলে ছিল প্রচুর গাছগাছালি এবং পুরো জঙ্গল ছিল সবুজে ভরা। সেখানে একটি বুদ্ধিমান কলা গাছ ছিল। ওই গ্রামের কেউ কোনো ব্যাপার বুঝতে সমস্যা হলে তার কাছে আসতো এটার সমাধানের জন্য। ওই গ্রামের একটি ছোট কুটিরে বাস করত দুজন। এরা ছিল স্বামী আর স্ত্রী। ওই গ্রামের রাজা ছিল রাজা রাজচন্দ্র রায়। আমি এই রাজ্যের রাজা। ছোটবেলা থেকেই আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, সবই রয়েছে আমার জীবনে। কিন্তু তারপরও জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। কি বলছেন রাজা মশাই? এ তো বিশাল সমস্যা, এর তো একটা বিহিত করতেই হবে। আরে মহারানী, কিন্তু কি করা যায় সেটা ভাবো। মহারাজ, আপনার মনোরঞ্জন করার জন্য ভিন্ন কিছু করতে হবে। বেশ বলেছ রানী, একটা কাজ করি তাহলে, আমি আরেকটা বিয়ে করে ফেলি। না মহারাজ, এরকমটা একদমই করবেন না। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। বোকা রানী, ভয় পেয়ে গেলা? তোমার কি মনে হয় আমি এরকমটা কখনো করব? আমি আমার রাজ্যে কিছু খেলার আয়োজন করব। এরপর রাজার একজন সহচর পুরো রাজ্যে ঘোষণা করে দেয়, শোনো শোনো শোনো, মহারাজ আমাদের রাজ্যে একটি খেলার আয়োজন করেছে। যে সেই খেলায় বিজয়ী হবে সে পাবে 100 স্বর্ণ মুদ্রা। কাল সকালে সবাই চলে এসো। পরদিন সকালে রাজ্যের সবাই রাজমহলে চলে আসে। এখানে একটি সমানভাবে কেটে রাখা কাঠের টুকরো আছে। তোমাদের বলতে হবে এই কাঠের মাথা কোনটি আর গোড়ার অংশ কোনটি। কিন্তু সেখানে থাকা কেউই এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারল না। মহারাজ সবাইকে একদিনের সময় দিল, আর সবাই হতাশ হয়ে বাড়িতে ফিরে গেল। শোনো গিন্নি, আমি বুদ্ধিমান কলা গাছের কাছে গিয়ে দেখি এর কোনো সমাধান পাই কিনা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এরপর লোকটি জঙ্গলে রওনা হলো। বেশ অনেকক্ষণ পর সে ওই কলা গাছের নিকট এসে পৌঁছায়। কি ব্যাপার মানব সন্তান, তোকে বেশ চিন্তিত মনে হচ্ছে। তোর বউকে কি কুকুর কামড় দিয়েছে? আরে কলাগাছ, তুমিও মজা নিচ্ছ? আসলে আমাদের রাজ্যের রাজা একটি খেলার আয়োজন করেছে, আর সবাইকে একটি সমান কাঠ দেখিয়ে জিজ্ঞাসা করেছে এর মাথা কোনটি আর গোড়ার অংশ কোনটি। ও, এই ব্যাপার। তাহলে শোনো, তুমি কালকে গেলে রাজাকে সহ সবাইকে নিয়ে নদীর তীরে যাবে। তারপর কাঠটি নদীতে ফেলে দিবে। কাঠের যেই অংশ ডুবে যাবে সেটি গোড়ার অংশ, আর যেই অংশ ভেসে থাকবে সেটি মাথার অংশ। এরপর লোকটি বুদ্ধি নিয়ে বাড়িতে ফিরে আসে। রীতিমতো পরদিন সকালে রাজ্যের সবাই রাজমহলে চলে আসে। এরপর লোকটি বলে, আমি জানি এই কাঠের আগা কোনটি আর গোড়ার অংশ কোনটি, এবং আমি সেটা প্রমাণ করে দেখাতে পারবো। লোকটির কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল। এরপর লোকটি রাজাসহ বাকি সবাইকে নিয়ে নদীর তীরে চলে আসে। সেই কাঠটি নদীতে ফেলে দেয়। দেখা যায় কাঠের এক অংশ কিছুটা ডুবে আছে আর এক অংশ ভেসে আছে। এরপর সে সবাইকে বলে, ডুবে যাওয়া অংশ গোড়ার অংশ আর ভেসে থাকা অংশ আগার অংশ। তার এমন বুদ্ধিমত্তা দেখে রাজা অনেক খুশি হয় এবং তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। আরে আরে, কি ব্যাপার? ভিডিও দেখে চলে গেলে কি করে হবে? এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করে কমেন্টে তোমার নাম লিখে যাও। একটি অজপাড়া গায়ে আক্কাস আলী নামক একজন গরিব কৃষক ছিল। তার পরিবারের সদস্য বলতে সে একাই ছিল, আর ছিল একটি হাঁস। তার এই হাঁসটির অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এটা এখনো ডিম পাড়ে না। গ্রামের অনেকে তাকে পরামর্শ দিয়েছে হাঁসটি জবাই করে এর গোশত বিক্রি করে দিতে, এতে করে তার পকেটে কিছু পয়সা আসবে। কিন্তু সে যেটা বিক্রি করবে না, কারণ এটাকে সে নিজের সন্তানের মতো করে আদর সোহাগ দিয়ে লালন পালন করে আসছে। আমার ছোট্ট বাছা, সাবধানে থাকিস, আমি কাজে গেলাম। কৃষক তার হাঁসটিকে রেখে মাঠে কাজ করতে চলে যায়।
মাঠে গিয়ে দেখে তার জমির মালিক আগে থেকেই সেখানে এসে তার জন্য অপেক্ষা করছে। আসলে আক্কাস আলীর নিজস্ব কোনো জমি জমা নেই। সে জমি বন্ধক নিয়ে সেটিতে ফসল ফলায়। কিরে আক্কা ইচ্ছা, তোর খবর কি? বছর যে শেষ হয়ে গেছে, তোর কি সেই খবর আছে? আজ্ঞি জমিদার মশাই, বছর শেষ হয়ে গেছে সেটা তো জানি। সবই তো দেখে জানোস, তো আমার এই বছরের টাকা কেন আমার বাড়িতে এখনো পৌঁছায়নি? জমিদার সাহেব, এই বছরে তো এখনো ফসল ওঠেনি। ফসল ওঠার আগে আমরা কৃষকরা টাকা কোথায় পাব? আমাদের তো ফসল ওঠা পর্যন্ত সময় দিতে হবে। আরে ওই কথা হুনসত, ওর এত বড় সাহস আমার কাছে সময় চায়? ওই গোলাম হোসেন, এক্ষুনি আক্কা ইচ্ছার বাড়িতে যা, ওর বাড়িতে যেটা পাবি নিয়ে আসবি। এরপর জমিদারের লোক গোলাম হোসেন আক্কাস আলীর বাড়িতে যায়। আক্কাস আলী তো অতি দরিদ্র কৃষক, তার বাড়িতে আর কি বা আছে আনার মতো। অবশেষে গোলাম হোসেন ওই হাঁসটিকে দেখতে পায় আর সেটিকেই নিয়ে যায়। তার অনেকক্ষণ পর আক্কাস আলী মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে সব জায়গায় তার হাঁসটিকে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তার মানে ওই অত্যাচারী জমিদার আমার বাড়িতে কিছু না পেয়ে আমার হাঁসটিকে নিয়ে গেছে। এখুনি গিয়ে যে কোনো মূল্যে আমি তাকে নিয়ে আসবই। এরপর আক্কাস আলী আর দেরি না করে সোজা জমিদারের বাড়িতে চলে যায়। আজ্ঞে জমিদার মশাই, আপনার লোক আমার বাড়ি থেকে আমার হাঁসকে নিয়ে এসেছে। এনেছে তো কি হয়েছে? আমার টাকা যখন দিবি তখন তোর হাঁস ফেরত দেওয়া হবে, আর টাকা না দিলে এটাকে জবাই করে খেয়ে নেব। না জমিদার মশাই, এরকমটা করবেন না। আমার কাছে টাকা নেই। টাকা ছাড়া অন্য যে কোনো কিছু আমি দিতে পারবো, তারপরও আমার এই হাঁসটি আমি ফেরত চাই। ওহ, তাই নাকি? তাহলে একটা কাজ কর, তুই যেই ফসল চাষ করেছিস এখান থেকে একটা দানাও তুই নিতে পারবি না। জমিদার সাহেব, এটা তো জুলুম হয়ে গেল। আমার ফসলের মূল্য তো আপনার পাওনার 10 গুণ হবে। তোর কাছে অন্য কোনো পথ খোলা নেই। তোর হাঁসটি আমার কাছ থেকে নিতে হলে এটাই লাস্ট সমাধান। এরপর আক্কাস আলী বাধ্য হয়ে তার সারা বছরের সম্বল ত্যাগ করে তার হাঁসটিকে ছাড়িয়ে নেয়। এটাই ছিল আমার সারা বছরের সম্বল। এখন বছরের বাকি দিনগুলো কিভাবে কাটবে, কি খেয়ে বেঁচে থাকব? পরদিন সকালে আক্কাস আলী যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে তার হাঁসটি দুইটা সোনার ডিম পেড়েছে। এভাবেই তার অভাব দূর হয়ে যায়। আরে আরে বাচ্চারা, একটু দাঁড়াও। ভিডিওর এই পর্যন্ত যেহেতু দেখেই ফেলেছ, তাহলে লাইক সাবস্ক্রাইব করা ছাড়া চলে যাচ্ছ কেন? আর হ্যাঁ, কমেন্টে তোমার নামটা লিখে দিও, দেখব কার নাম বেশি সুন্দর। আক্কাস নামের একজন লোক ছিল। সে ছিল খুবই শান্ত প্রকৃতির। মারামারি ঝগড়া এগুলো সে একদমই পছন্দ করত না। একদিন সে সিদ্ধান্ত নিল লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যাবে। সেখানে কোনো মানুষ থাকবে না, আর ঝগড়াঝাটিও থাকবে না। মানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। যেরকম ভাবনা সেরকম কাজ। সে আর সব কিছু ছেড়ে জঙ্গলে চলে যায়। যাই হোক, অবশেষে সকল ঝামেলা ছেড়ে জঙ্গলে চলে আসলাম। এখন আরামে জীবন কাটাতে পারব। কিন্তু এখানে আমার থাকার মতো একটা ঘর বানাতে হবে। তারপর আক্কাস আলী জঙ্গল থেকে কিছু জিনিস সংগ্রহ করে এবং কিছু জিনিস বাজার থেকে কিনে আনে, আর তার থাকার জন্য একটি সুন্দর ঘর তৈরি করে। এভাবেই শান্তিতে চলছিল তার জীবন। আহা, জঙ্গলে সত্যিই কত শান্তিতে আরামে বসবাস করা যায়। যতটা ভেবেছি তার থেকে আরাম এখানে। কিন্তু তার শান্তি আর বেশিদিন স্থায়ী হল না। একদিন সে খেয়াল করে তার ঘরের কম্বলটি একটি ইঁদুরে কেটে ফেলেছে। আরে, এটা কোনো কথা? ইঁদুরে আমার কম্বলটি কেটে দিল। ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না। এখন তো এর একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো আমার ঘরে থাকা সব জিনিস কেটে ফেলবে। এরপর আক্কাস আলী চিন্তা করে
সে একটি পোষা বিড়াল কিনবে। হয়ে গেল সমস্যার সমাধান। আক্কাস আলী বিড়াল কিনতে হাটে চলে যায়। আরে ভাই, এত সুন্দর বিড়াল কোন জায়গা থেকে আনলেন? এইটা তো আমার পালিত বিড়াল, নিজের হাতে লালন পালন করে বড় করেছি। বাহ, ভালোই তো। তা আপনার এই পোষা বিড়ালটির দাম কত? সবার জন্য তো 10 পয়সা নেই, আপনি নিলে একদম 8 পয়সা দিতে হবে। এরপর সে দোকানদারের সাথে দামদর করে বিড়াল কিনে বাড়িতে নিয়ে আসে, আর বিড়ালটি তার বাড়িতে থাকা ইঁদুরগুলোকে ধরে খেয়ে ফেলে। আহা, এবার ইঁদুরগুলো তো সব মারা গেছে, এবার একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। পরদিন সকালে ঘুম থেকে উঠার পর হল আরেক সমস্যা। সে যেই পোষা বিড়ালটি এনেছে সে আবার দুধ ছাড়া অন্য কিছু খায় না। এখন কি করি? ওর জন্য প্রতিদিন দুধ কিনতে গেলে অনেক টাকা লাগবে। একটা কাজ করি, একটা গাভী গরু কিনে ফেলি। আক্কাস আলী এবার গরু কিনার চিন্তাধারা করেছে, আর কথা মতো সে গ্রামে গিয়ে একজন কৃষকের কাছ থেকে একটি নাদুস-নুবুস দেখে গরু কিনে নিয়ে আসে। যা হোক, এবার তাহলে সমস্যা মিটল। আমাকে আর প্রতিদিন টাকা খরচ করে দুধ কিনতে হবে না। কিন্তু এই যে গরুটা নিয়ে আসলাম, এটাকে তো ঘাস লতাপাতা খাইয়ে লালন পালন করতে হবে। কিন্তু আমি কি এগুলো করব নাকি? আমি তো বংশীয় পলা। একটা কাজ করি, গরু পালার জন্য একটি রাখাল রেখে দেই। তো এখন মিয়া তার এই গরুটি লালন পালন করার জন্য একটা রাখাল রেখে দেয়। এই রাখাল আবার টাকার বিনিময়ে কাজ করে না, সে হচ্ছে শৌখিন রাখাল। সে বলে তাকে 3 বেলা খাবার খাওয়ালেই হবে, টাকা পয়সা তো হাতের ময়লা। এবার আক্কাস আলী পড়ে গেল মহা চিন্তায়, কারণ সে তো রান্না করত না, সে এমনিতে জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খেত, কারণ সে তো একটা আজাইরা মানুষ। তারপর সে সিদ্ধান্ত নেয় রান্নাবান্না করার জন্য একটা মেয়ে রাখবে। আরে, মেয়ে যে রাখব, তা এই শুনশান জঙ্গলে লোকজন তো এটা নিয়ে আবার বাজে মন্তব্য করবে। একটা কাজ করি, আমি বরং একটা বিয়েই করে ফেলি, তাহলে তো আর কেউ কিছু বলতে পারবে না। তারপর আক্কাস আলী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, যেন ওই রাখালকে রান্না করে খাওয়াতে পারে। আসলে এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে, যাই হোক, আপনি কখনো একা থাকতে পারবেন না। আপনার পরিবারে আপনার আসল শক্তি। পরিবার না থাকলেই বুঝতে পারবেন জীবনের কোনো মানেই হয় না। তো যারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখে ফেলেছ, ছোট করে একটা লাইক দিয়ে কিছু একটা কমেন্ট করে দিও। এতে করে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যায়।